আল-কাউলু সাদিদের গত ক্লাসে আমরা নুন সাকিন এবং তানবিনের যে ৫টা প্রকার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে আসলাম যাতে ফিজিক্যালি ভাবে ক্লাসটা বুঝিয়ে ক্লাসটা করানো যায়। তো এখানে দেখতে পারছো তোমরা যে প্রথমেই আছে একটা আয়াত, আর কোরআন শরীফ থেকে এটা নেওয়া সংগৃহীত করা হয়েছে। এটা হলো আল্লাহ আসনা আয়াতুল কুরসি, সেটার কিছু অংশ এখান থেকে বেছে বেছে কিছু আয়াত লেখাছি, যেগুলাতে গত ক্লাসের যে নিয়মগুলা রয়েছে, উসুল কায়দাগুলা রয়েছে, সেগুলো এখানে আছে। তো আজকে আমরা ফিজিক্যালি কিভাবে পড়তে হয়, উচ্চারণ করতে হয় শুদ্ধ করে, এটাই আলোচনা করব। তো আশা করি দেখা যাচ্ছে মার্কার দিয়ে লেখা। তো প্রথমে দেখো এখানে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো আয়াতুল কুরসি তো অনেকেই মুখস্থ পারো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর থেকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঠিক আছে, এখন দেখো এখানে লা তাখুযুহু, এখানে আমরা কোনো নুন সাকিন এবং তানবিনের কোনো কায়দা মানে আইডেন্টিফাই করতে পারছি না। কোনো কায়দা আছে এখানে? লা তাখুযুহু, এখানে আছে, এখানে আছে মদ, যেটা আমরা এই দেখো এখানে কোনো নুন সাকিন বা তানবিন নেই। যেহেতু নুন সাকিন বা তানবিন নেই, তাহলে এখানে আমরা সেই কায়দা উল্লেখ করবো না। কিন্তু এখানে মদ আছে, একটা জিনিস লক্ষ্য করতে পারো, এখানে মদ আছে, লা বলতে মদ রয়েছে, এদিকে হা উল্টা পেশ হু, এখানেও মদ রয়েছে। তারপরে আসো এটা সিন, সিনাতুম, এই যে দেখছো বৃত্তাকার সার্কেল, এগুলা হচ্ছে আর কি নক্তা, এগুলা নক্তা। হ্যাঁ, সিনাতুম আছে কি তানবিন। তো যেহেতু তানবিন আছে, তাহলে আমরা একটা না যে ফার্স্টটার মধ্যে যে 5টা প্রকার আছে, এজহার, ইখফা, মালগুন্না, বেলাগুন্না, একলাব, যে কোনো একটা কায়দা এখানে অবশ্যই আমরা পাবো। অবশ্যই 100%, 100% একটা কায়দা আমরা নিশ্চয়ই পাবো। তখন দেখি কিসের কায়দা পাওয়া যায়, এখানে কিসের নিয়ম পাওয়া যায়। তানবিন আছে, এটা তা উপরে তানবিন মানে 2 পেশ। তখন যদি 2 পেশ থাকে, তারপর কি আছে ওয়াও, তাহলে নুন সাকিনের পর ওয়াও এসেছে, নুন সাকিনের পর ওয়াও এসেছে। তখন আমরা কি একটা কায়দা কিভাবে বের করব, যে এজহারে ফার্স্ট অবস্থা আছে না, সে হরফগুলো গুনবো। দেখো এজহারে হরফ আছে কিনা। এজহারের হরফ 6টি জানো, হামজা, হা, হা, খা, আইন, গাইন। তারপরে হচ্ছে ইখফা 15টা হরফ, সেগুলো পড়ো, সেখানেই নেই। তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কাফ, কাফ, এখানেও নেই। তাহলে মালগুন্নাত দেখো ইয়া, নু, মিম, ওয়াও। তাহলে ওয়াও তো মালগুন্নাত মানে ফাইন্ডিং করা গেছে। তাহলে এখানে যেহেতু তানবিনের পরে ওয়াও রয়েছে, তাহলে এখানে মালগুন্না, এদগামে মালগুন্না। এখানে মালগুন্না হলে কি করতে হবে, একটা জিনিস মনে রেখো, যদি কোথাও মানে এদগাম করতে হয়, তাহলে সেখানে অবশ্যই একটা তাসদিদ দেওয়া লাগবে। তাসদিদ না ছাড়া কোরআন শরীফে বা হাদিস শরীফে কোথাও বা আরবি কোনো প্রবাদে, কোনো বাক্যে, আরবি কোনো কিতাবে তাসদিদ ছাড়া এদগাম কখনোই হবে না। তাসদিদ ছাড়া এদগাম কখনোই হবে না। এখানে তাসদিদ দিলাম, এই দিলাম তাসদিদ। তখন কিভাবে পড়বো, যে এদগাম মাল গুন্না, মাল গুন্না, মা মানে সাথে, গুন্না মানে গুন্নার সহিত। তো গুন্না করে এখানে আমরা পড়তে হবে। তো কিভাবে পড়বো দেখো, যে সিনা তুম, এদগাম মানে কি, একটি হরফকে অপর হরফের সাথে এমন ভাবে মিলানো যাতে 2টি হরফ একটি হরফে
রূপান্তর নেয়, মানে একটি হরফ হয়ে যায়, এভাবে মিলাতে হবে। তো সিনা তুম, এভাবে। তো এখানে তো আছে মাল গুন্না, তার মানে গুন্না করতে হবে। আর পূর্বের ক্লাসে বলেছিলাম যে এই নুন সাকিন বা তানবিনে সব কায়দা, নুন সাকিন এবং তানবিনের সব কায়দা হরফ নিয়ে নয়, সব কায়দা হবে, উচ্চারণ হবে এই নুন সাকিন বা তানবিনের যে নুন রয়েছে সেটা নিয়ে। তো এদিকে মালগুনার ব্যাপারে খোঁজা ক্লাসে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তোমরা অবশ্যই জানো মালগুনার ব্যাপারে, যে নুন সাকিনটা রয়েছে এবং তানবিনের যে নুন রয়েছে আর নুন সাকিন রয়েছে, এই নুন সাকিনটা এদগামের ব্যাপারে, মালগুনা বেলাগুনার ব্যাপারে সরাসরি একটা বিলুপ্ত হয়ে যাবে, সরাসরি একটা বিলুপ্ত হয়ে যাবে। ডাইনোসরের মতো, ডাইনোসর যেভাবে বিলুপ্ত হয়েছে এভাবে এটাও বিলুপ্ত হয়ে যাবে। তো কি বলবো, এখানে চীনা হতে ছিল যে চীনাতুন ওয়ালা নাউম, তাই না? এখন হবে কি, এটার সাথে মিলাবো চীনাতুন। এখন হলো গিয়ে গুন্না, গুন্নার মাখরাজ কোথায়? খাইসুম, খাইসুমে একটি মাখরাজ, এটা হলো গুন্না। খাইসুম হলো তো নাকের বাসি, তার মানে উচ্চারণ করার সময় নাক দিয়ে শ্বাস বের হতে হবে, তাহলে গুন্নার হক আদায় হবে। তখন উচ্চারণ কিভাবে করবে, যে নুন তো পরে যাবে এখানে, যে সিনা তুন, তা দুই পেশ তুন রয়েছে না, এখানে নুন রয়েছে লাস্টে, এটা পরে যাবে। এদগামে মালগুন্না বেলাগুন্নার ব্যাপারে এরা পরে যাবে। তো উচ্চারণ হবে এরকম যে নাক দিয়ে এই সুরটা বের করতে হবে। তো আমি বলছি, এখন উচ্চারণ করছি যে সিনাতুন ওয়ালা, বুঝছো? এখানে নুন বুঝা যায়নি, এখানে তুম বলেছি। তুমি বলতে পারো যে তুম কেন বললাম। তো পূর্বের যে একফায়, যারা পূর্বের ভিডিওতে একফাতেও ছিল তুম মানে অনুসার, তখন অনুসার না আনলে কিন্তু এর মাখরাজটা কিন্তু আবার খাইসুমে যায় না, যেহেতু গুন্না, আর গুন্নার মাখরাজ কোথায়? খাইসুমে, কিন্তু খাইসুমে যায় না বিধায় এখানেও অনুসার আমরা এনে পড়বো। তো আবার বলছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, বুঝছো? এইভাবে 1 সেকেন্ড গুণা করবে, সিনাতুন ওয়ালা, এভাবে গুণা করবে। এটা গেল মালগুন্না ওয়ালা। নাউম, নাউম, দেখো এখানে নাম হইতে এটা হচ্ছে নুন, এই বৃত্ত থেকে নুন, তারপর আছে ওয়াও সাকিন, ওয়াওর উপর সাকিন। যখন আমরা সিফতে ক্লাস করি তখন আমরা দেখেছিলাম যে সিফতে কি রয়েছে, যে সিফতে একটা রয়েছে লিন, সিফতে একটা কায়দা রয়েছে লিন। লিনের হরফ দুইটা, কি কি? ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। লিন মানে নরম, লিন মানে নরম। তাহলে এখানে এই যে নাও, নাও, ওয়াও জবর নাও, এখানে মানে নরম করে পাতলা সুরে একটা উচ্চারণ করতে হবে। যদি বলো নাউম, নাউম, তাহলে এটা ভারী হয়ে গেল, সিদ্ধাত হয়ে গেল, সবল হয়ে গেল। কিন্তু এটা সবলের বিপরীত, সবলের বিপরীত। তো কি করতে হবে, যে বলতে হবে, বলি নাউম, নাউম, ঠিক আছে? যদি বলি নাউম সিনাতুন ওয়ালা নাউম, তাহলে এটা হবে না, শুদ্ধ কি নাউম। ওকে, গেলে এই সাইড। তারপরে দেখো আছে মিম, এটা হচ্ছে মিম, এই যে দেখছো এটা হচ্ছে মিম, তার উপরে আছে কি, এই যে এটা হচ্ছে তানবিন। তাহলে মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, নুন রয়েছে, তাহলে তানবিন যেহেতু রয়েছে তার মানে 5টা প্রকার আছে না, এই 5টা প্রকারে যে কোনো একটি প্রকার পড়বে। কোন প্রকার পড়বে দেখি আমরা। তানবিনের পর রয়েছে, আমি একটু সরিয়ে দেখি, দেখো এই সাইডে নিচের লাইনে, এই দেখো এখানে এটা হচ্ছে লাম,
প্রথম শব্দটা হচ্ছে লাম, তারপরে হা। এখানে এরাব দেওয়া নেই, আমি এরাব দিয়ে দিই। আচ্ছা, এখন তোমরা এখানে বলো যে নুন সাকিনের তানবিনের পর কি এসেছে? লাম। লাম কিসের হরফ? এজহারে তো আগে বললাম এজহারে নেই, ইখফায়ও নেই। মালগুন্নায় ছিল কি ইয়া নু মিম ওয়াও। তাহলে তাহলে এখানেও মিম নেই, সরি লাম, লাম নেই। তাহলে বেলাগুন্নায় কি আছে? দুটি হরফ রা এবং লাম। তাহলে বেলাগুন্নায় আছে, যেহেতু বেলাগুন্নায় আছে তাহলে এজহার, ইখফা, মালগুন্না, তারপরে একলাব, এগুলাতে খুঁজে কোনো লাভ হবে না, খুঁজে কোনো লাভ হবে না। তখন দেখো তানবিনের পর কি আছে? লাম। তো তানবিনের পর লাম থাকলে কি হয়? এদগামে বেলা গুন্না। বেলা মানে নাই, গুন্না মানে গুন্না ছাড়া। এদগাম কি? মিলানো, একটি হরফের সাথে অপর হরফটি মিলানো। তখন কিভাবে মিলাবে? আর আমি একটু আগেও বলেছি যে যদি এদগাম করতে হয় তাহলে অবশ্যই তাসদীদ লাগবে। তাসদীদ ছাড়া কোনোভাবেই কোনো শব্দের সাথে এদগাম করা যাবে না। আর এদগামের বেলায় নুন সাকিন এবং তানবিনে যে নুন রয়েছে, এই নুনটা কি হবে? এই নুনটা সরাসরি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে নাও, নাও মুন, ওয়ালা, ওয়ালা ওই কই গেল? ওই যে ওয়ালা নাও মুন লাহু ছিল, এখানে শব্দটা ছিল কি? লাহু। লা হা উল্টা, হা উল্টা পেশ হু, লাহু। হ্যাঁ, তো উচ্চারণ কি ছিল? নাও মুন লাহু। এখানে আয়াত রয়েছে যে এই যে দেখো, এখানে লাম্বার একটি টান রয়েছে, এই যে এখানে লাম্বা টান রয়েছে। এখানে ত আয়াত কোরআন শরীফে তোমরা পড়লে বুঝবে এটা ত আয়াত এখানে আছে, দেখতেই পারবে। এটাকে ত আয়াতকে বলে ওয়াকফে মতলক, ওয়াকফে মতলক, যেটা তাসদীদ নেই অবশ্য, সাধারণ ওয়াকফ। তখন যেহেতু তানবিনের পর লাম রয়েছে তাহলে এরকম বেলা গুণ না, তাহলে এরকম করতে হবে। তখন এরকম করতে হলে একটি হরফের সাথে অপরটি হরফ মিলাতে হবে, যে দুই শব্দ এক হরফে পরিণত হয়। আর মূল বিষয় কি? যে নুন সাকিনের নুন এবং তানবিনের নুনকে বিলুপ্ত করে দিতে হবে। তাহলে আমরা এখানে যে নাও মুন লাহু না বলে এটার সাথে এই যে দুটি রয়েছে, তানবিন রয়েছে, একটি কেটে দিব। একটি কেটে দিয়ে এটাকে এই মিম দ্বারা এই লামের সাথে মিলাবো। নাও মূল, এখানে কি করবো? একদম যেহেতু বলছি তাহলে তাসদীদ দেওয়া লাগে, তাহলে এখানে তাসদীদ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে কি হলো? নাউমুল্লাহু। তানবিনের বেলায় এক যে জবরজুদ থাকে তাহলে জবর উঠে যাবে, বুঝছো? একটা উঠে যাবে, তখন হরকত হয়ে যাবে, হরকত দিয়ে মিলাতে হবে। তো এখানে তো গুন্না নেই, তাহলে নাউমুল্লাহু, নাউমুল্লাহু, বুঝছো? আচ্ছা, এখন দেখো ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি। এখানে এই যে আমি যে বোর্ডের সামনে লেজার লাইট, লেজার লাইটটা দেখালে একটু ভালো হবে। যেখানে দেখো মা আছে না, এই দেখো এই যে যেখানে সার্কেলটা পড়ছে, এই যে মিম আলিফ আছে, এটা আর আরেকটা জিনিস দেখাই, এই আলিফ, এই আলিফ এবং এই যে খারা জবর দেখতেছ, সেম এখানে তাসদীদ হবে। এটা পরে অন্য ক্লাসে বলবো। লামে শামসিয়া, লামে কামারিয়ার এদগাম যেটা রয়েছে সেটা হলো একটা কায়দা, এটা এখনো হিসাব করে আমরা যাইনি। তো এখন দেখো এই আলিফ আর এই আলিফ দুটি সেম, দুটি সেম। এটা তো মদ হবে, এটা তো মদ হবে। এটা সংক্ষেপে এই আলিফকে এখানে এখানে খারা জবর, যেটাকে বলি খারা জবর দিয়ে দেওয়া হয়েছে সংক্ষেপে। এটাকে বলে মনে রাখবা আলিফে সুগরা, আলিফে সুগরা। কি বলে এটাকে? আলিফে সুগরা, খারা জবর যেটা আলিফে সুগরা। খারা জবর হোক কিংবা এইভাবে এইভাবে এই আলিফ হোক, এই আলিফ আর এই খারা জবর সেম, কি সেম, বুঝছো? শুধু জায়গাটা আটানোর জন্য, জায়গাটা দীর্ঘ না করে আটানোর জন্য কি করা হয়েছে, যে এখানে সরাসরি এখানে সিন, যে সিন আছে না, এইভাবে দেখো
এইভাবে দেওয়া যেত, সিন আলিফ জবর সা, বা মিম আছে না, এই মিমকে দেখাটি, এই মিমকে এভাবে দেওয়া যেত। দেখো দেখো এই যে মিম আলিফ জবর মা, ঠিক এবার এখানে দেওয়া আছে মিম খারা জবর মা, কিন্তু এখানে সেম অর্থ হবে, যেটা এখনো মদের কাছে যায়নি, তারপর এখানে সেম হবে, বুঝছো? তার মানে এই আলিফ আর এই খারা জবর এক, দুটি এক। কিন্তু এটা যখন এটাকে খাটো করা হবে জায়গা আঠানোর জন্য, তখন হয়ে যাবে যে এটা আলিফে সুগরা, এটা আলিফে সুগরা, এটা হচ্ছে আলিফে কুবরা, বড় আলিফ, মানে মদের আলিফ আর কি। এটাও মদের আলিফ, এটাও মদের আলিফ, মধ্যে আসলি। এটা কিন্তু নুন সাকিন এবং তানবিনের কায়দার মধ্যে নয়, তারপরে যেহেতু চলে এসেছে তাই বলে ফেললাম। এটা তো গুলতা সামা ওয়া ফিস লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দেখো ওয়া মা ফিল আরদ, এই আলিফ আছে, ওয়া মা ফিল আরদ, এখানে কোনো কায়দা নেই, এখানে মজার কায়দা রয়েছে, কিন্তু আমরা এখন এটা জানবো না। আচ্ছা আচ্ছা, এখানে বলি ওকফের সময় তো যখন তোমরা অনেকে জানো যারা বড় জামাতে, যে যেখানে ওকফ করা হয় সেখানে কি সাকিন পড়ে, স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় সাকিন পড়ে, আর অনেক ভাবে ওকফ করা যায়, সেটা এই ক্লাসে অনেক ক্লাসে বলবো। কিন্তু এখানে ওমা ওমা ফিল আউট, তাহলে সাকিন পড়বে এখানে। তখন দদের মাখা জানি আমরা কি কি জিব্বার ডান অথবা বাম কিনারা, তাহলে এটা শুদ্ধ করে মাখাটা শুদ্ধ করে পড়তে হলে এভাবে পড়তে হবে যে ফিল আরব, যে সাইডে যে মুখের যে সাইড, জিহ্বার যে সাইড তোমার সুবিধা হয় উচ্চারণ করতে, মাখারাজ এই দলের মাখারাজ, সেই সাইড দিয়েই একটু ধাক্কা মেরে দিবে। যেমন আমি আমার বাম দিক থেকে আমার শেপ মিলে, তাই এই দিক থেকে আমি উচ্চারণ করি দল। তোমার যে দিক থেকে ভালো লাগে সেদিক থেকে তুমি উচ্চারণ করবে ফিল আরব। এটা পরীক্ষায় অনেক সময় পরীক্ষক খেয়াল করেন, যখন কেরাত পরীক্ষা হয় খেয়াল করেন যে মাখরাজটা ঠিক আছে নি, মানে যে জিহ্বার ডান অথবা বাম কিনারায় কোনো একদিকে গিয়ে এদিক মানে গ্রেনেডে হামলা করেছো কিনা, এটা খেয়াল করেন। আচ্ছা, দাঁত যেখানেই পাবে এটা খেয়াল রাখো, ওমা ফিল আউট। আচ্ছা, তারপরে কি আছে, মান জাল্লাদি, এখানে আসো, মান জাল্লাদি, এটা মিম জবর, মিম জবর মান, এটা নুন, নুন আছে সাকিন, তাহলে নুন সাকিন, তাহলে কি বলে নুন সাকিন, জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে, তাহলে তানবিন আর নুন সাকিন এক হইতো, তাই না? তানবিন আর নুন সাকিন এক, দেখতে আশা করি দেখতে পারছো, দেখাই লেভেল লাইট দিয়ে, এই দেখো নুন সাকিন। তারপরে আছে একটা জাল, কি এটা হচ্ছে জাল। এখন তখন নুন সাকিন আছে, যেহেতু নুন সাকিন আছে তার মানে হলো গিয়ে যে নুন সাকিন যেহেতু আছে, তাহলে যে নুন সাকিনের নুন সাকিন বা তানবিনের ফার্স্ট অবস্থা আছে, তার যে কোনো একটির মধ্যে একটা এটা অবশ্যই পড়বে। এছাড়া পড়তে পারে, একফাই পড়তে পারে, মালগুন্না বেলাগুন্না বা একলাবে পড়তে পারে। কিন্তু আমরা বের করবো কিভাবে এই হরফগুলো, মানে আমরা এজহার দেখবো। এজহার তো আগে বলছি 6টা হরফ, হামজা হা হা খা আইন গাইন, কিন্তু এখানে তো কি নেই, জাল নেই, নুন সাকিনের পর জাল নেই। একফা দেখি তা তা জিম দাল জাল জা, দেখো এখানে একফার 15টি হরফের মধ্যে জাল রয়েছে, কি রয়েছে, জাল রয়েছে, তার মানে কি এটা একফার খায়দা, তাই না? হ্যাঁ, তাহলে একফার খায়দা যেহেতু, তাহলে কিভাবে আমরা উচ্চারণ করবো, যে একফা তো একসাথে কি পূর্বের ক্লাসে বলেছি, এখনো বলেছি যে সম্পূর্ণ নুন সাকিন এবং তানবিনের সম্পূর্ণ কায়দা হয়ে গিয়ে নুন সাকিন এবং তানবিনকে নিয়ে এটাকে বিলুপ্ত করা হবে, এটাকে গোপন করা হবে, এটাকে স্পষ্ট করা হবে, এটাকে বদল করে অন্যরা আনা হবে, সব নুন সাকিনের বেলায়। শুধু হরফের কারণে, হরফ আসার কারণে এই নুন সাকিন বা তানবিনটা এটা উচ্চারণ পরিবর্তন হয় বা এটা বিলুপ্ত হয়। এখন যেহেতু একপা মানে গোপন করা, মানে লুকানো, ঢাকা, তাহলে কি লুকানো, নুন সাকিন আছে না এখানে, এই নুন সাকিনটাকে লুকানো, মানে স্পষ্ট করে নয়, এজহার মানে স্পষ্ট করা, তো এখানে স্পষ্ট হবে না, কি হবে, একফা হবে। তো কিভাবে পড়বো আমরা,
উচ্চারণ হবে কিভাবে স্বাভাবিক অবস্থায়? মান বলি মান জাল্লাযী, স্বাভাবিক। যেহেতু ইখফা এখানে এসে গেছে, তাহলে কি করতে হবে? যে এই নুন যে রয়েছে, মান, নুন, মান, এই নুনটা কি কি করব? এটাকে আমরা লুকিয়ে ফেলবো। তো কিভাবে? পূর্বের ভিডিওতে বলেছি, অনুস্বার এনে ফেলবো। নুনের বদলে অনুস্বার, মানে আমাদের সিলেটি ভাষায় বলে অনিষ্কার। তো কি করবো? মান না বলে বলবো মাং। কি? মাং, মাং জাল্লাযী, মাং জাল্লাযী। বুঝছো? তাহলে এখানে ইখফা সাথে ইখফা কি করতে হয়? গুণনা করতে হয়। তাহলে এখানে মাং, মাং জাল্লাযী, তাহলে আমি গুণনা করলাম এবং কি করলাম? ইখফা করলাম। ইখফা কিভাবে করলাম? যে এখানে নুনটা গোপন রেখে দিলাম। হওয়ার কথা মান, হয়েছে কি? মাং, হয়েছে মাং। তো নুনটা গোপন হয়ে গিয়েছে। এখন আমি বলেছি যে এরগাম করতে হলে তা কি কি করা লাগে? যে তাসদিদ আনা লাগে। এখানে দেখো তোমরা, এই দেখো তাসদিদ আছে এখানে, জাল্লাযী, কিন্তু এটা মালগুন্না এবং বেলাগুন্না নয়, কিন্তু এখানে ইদগাম হয়েছে। যেহেতু তাসদিদ আছে, তার মানে এখানে নিশ্চয়ই কি হয়েছে? ইদগাম হয়েছে। কেন হয়েছে? কেন পরবর্তী ওই যে বললাম না, লামে শামসিয়া লামে কামিলিয়া, সেখানেই আমরা আলোচনা করব। তখন দেখো জাল, আচ্ছা জালের সিবরটা দেখো তো একটু, কিভাবে উচ্চারণ হবে? এই জালটা পাতলা হবে না বাড়ি হবে? দেখো, একটা সিবত আছে জালের, জেহের হামস, জেহের হামস, তারপরে আছে সিদ্ধাত রেখাওয়াত। এভাবে দেখি কিভাবে হয়। সিদ্ধাত রেখাওয়াত, সিদ্ধাতের হরফ কয়টা? 8টা সম্ভবত। আজিদু কাতিন বা কাত, জাল নেই। তাহলে যেহেতু সিদ্ধাতি নেই, সিদ্ধাতের বিপরীত কি? রেখাওয়াত। সিদ্ধাতের বিপরীত কি? রেখাওয়াত। তার মানে রেখাওয়াত, রেখাওয়াতে আছে। আর রেখাওয়াত অর্থ কি? পাতলা আওয়াজ। কি? পাতলা আওয়াজ। তাইলে এখানে এই যে জাল রয়েছে, জালের উচ্চারণ কিভাবে হবে? মাংজাল্লাযী হবে না মাংজা? পাতলা হবে। এখানে নিশ্চয়ই পাতলা হবে। যেমন মাংজাল্লাযী, যা, যা। যদি বলো যা বা যা, তাহলে তো হবে না, জাল হবে না। কারণ সিফতটা কি হবে? উচ্চারিত হবে না। আর সিফত একটি হরফ সহি করে উচ্চারণ হতে হলে সিফত অবশ্যই প্রয়োজন, সিফত অবশ্যই প্রয়োজন। তাহলে একটা রেখা রেখা একটা একটা পেলাম যে একটা রেখাওয়াতে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই ইয়ে থেকে ইয়া শিন ফা আইন, ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ ইনদাহু। ইয়াশফাউ কোনো কায়দা নেই, নুন সাকিন বা তানবিনের কোনো কায়দা নেই। এখানে আছে শিন, এই দেখো শিন রয়েছে, শিনের উপর সাকিন রয়েছে, কিন্তু এটা শিন সাকিন। কি সাকিন? শিন সাকিন। শিন আর শিন সাকিনের কোনো প্রকার নেই বা অবস্থা নেই। আর আমরা ক্লাসটা কিসে? নুন সাকিনের। তাহলে এখানে কোনো কায়দা নেই। ইয়াশফাউ ইনদাহু, হ্যাঁ এখানে দেখো আইন, আইন নুন যে আইন, এখানে আইন আছে, তারপর আছে নুন, নুনের উপর দেখো এখানে দেখো সাকিন রয়েছে। কি রয়েছে? সাকিন রয়েছে। সাকিন হলে কি হবে? যেহেতু নুনের উপর সাকিন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তো নুন সাকিন যেহেতু রয়েছে, তাহলে এখানে কি কিসের একটা কায়দা হবে? 5টা প্রকার রয়েছে, তার একটা কায়দা হবে। কিসের কায়দা হবে? দেখো বেলা, দেখো এখন যে তার পরবর্তী হরফ কি? দাল। দাল কিসের হরফে আছে? এজহারে আছে? এজহারে নেই। বারবার বলাটা তাকরার হয়ে যাবে। এজহারে নেই। ইখফায় দেখো তো, তা সা জিম দাল দাল জা। আচ্ছা ভাবে না বলি, ধরো এজহারে নেই, তারপর আছে এদগামে আল গুন্না। এদগামে আল গুন্নায় কোনো তো ইয়া নু মিম ওয়াও, দাল নেই। বেলা গুন্নায় কোনো রা লাম, দাল নেই। একলাবে কোনো বা লাম নেই। তাহলে জেহেরেও নেই, এজহারেও নেই, মালগুন্নাও নেই, বেলাগুন্নায় নেই, একলাবেও নেই। তাহলে বাকি 4টার মধ্যে 4টা গেল, কিন্তু অবস্থা কয়টা? 5টা। বাকি রয় কোনটা? কোনটি? ইখফা।
তার মানে নিঃসন্দেহে ইখফা। যেহেতু বাকি চারটিতে নেই, তাহলে এটা থাকবে নিশ্চয়ই, অবশ্যই থাকবে ইখফা। দেখো তো ইখফা মানে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, বাদ, তা, যা, ফা, কাফ, কাফ। তা, সা, জিম, দাল আছে না, দাল? তাহলে এখানে কি হবে? ইখফা হবে। তো ইখফা হলে কি হবে? যে নুনটা আছে, নুন সাকিনের যে নুন রয়েছে, এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। কি হবে? এই নুনটা বিলুপ্ত হয়ে, সরি, গোপন হয়ে যাবে। ইখফা মানে গোপন করা, আর গুন্না সহিত পড়বে, আগে বলেছি। তাহলে এখানে কি বলবে? হওয়ার কথা ছিল ইন, ইন, নুন স্পষ্ট করে হওয়ার কথা, কিন্তু ইখফার হরফ আসার কারণে, গোপন করার হরফ আসার কারণে, ইখফার হরফ আসার কারণে এই নুনটাকে আমরা গোপন করে ফেলবো। কিভাবে? যে অনুষ্কার বা অনুস্বার দিয়ে আমরা পড়ে ফেলবো। তাহলে কিভাবে? ইং, ইং, ইং দা, বুঝছো? তাহলে গুণনা করবো, আমি বলি 1 সেকেন্ড গুণনা করবে। ইং দাহু, ঠিক আছে? তাহলে ইনদাহু গেল এইটা। ইয়াশফাউ ইনদাহু, আমি এখানে মত করেছি কারণ এখানে এটা হবে ইনদাহু উল্টা পেশ, বুঝছো? তো এটা অন্য একটি মধ্যে খাদ্য রয়েছে, তাই এটা লম্বা করেছি। তো কেন লম্বা করেছি সেটা পরবর্তী অন্য ক্লাসে জানবে। এখন দেখো এই লা, এখন দেখো তাসদিদ রয়েছে, বুঝতে পারছো? এই দেখো এই যে বৃত্তাকার তাসদিদ রয়েছে, তাসদিদ যেখানে তাসদিদ থাকবে সেখানে বুঝবে নিশ্চয়ই ইদগাম রয়েছে। কি রয়েছে? ইদগাম আছে। দুইনে ইদগাম আল গুন্না নেই, বেলা গুন্না নেই, কারণ সাকিন নেই, তানবিনও নেই, বুঝছো? তাহলে এখানে ইদগাম রয়েছে, কিন্তু এখানে তো আমরা মূল আলোচনা নয়, তাহলে এটা গেলাম ফেলে। তবে এটা মনে রাখবে এখানে ইদগাম রয়েছে। কিভাবে ইদগাম রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে, যেগুলো সময় এই চ্যাপ্টারটা আসবে, লামিয়া শামসিয়া, লামিয়া কামারিয়া শুনছো অনেকেই, তখন আমরা এটা আলোচনা করব। তো ইল্লা বি ইজনি, এটা হচ্ছে বা, একটু বড় করে দেই, দেখো এটা হচ্ছে বা, বি ই আলিফ, বি ইজ নি হি, এখানে কোনো খায়দা নেই। জাল রয়েছে, এটা তো সিফত বললাম, সিফত হচ্ছে এটার কি, এটা সিফত হচ্ছে এটা খাওয়া, তাহলে এটা পাতলা হবে। বি ইজ, বি বি ইজনিহি ইল্লা বি ইজনিহি, জাস্ট এতটুকু। আচ্ছা, তার আগে যাই আর একটু জিনিস জেনে যাই। যেখানে দেখো যে ইয়াশফাউ, এখানে ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ, শিন, শিনের সিফত, শিনটা কিভাবে উচ্চারণ হবে? এর খাস সিফত আমি বলেছিলাম যে খাস সিফত হচ্ছে মেইন পূর্বের ভিডিওতে। কারণ খাস সিফতটা কি? এই যে শিন, দেখতেছো এই যে শিনটা, হ্যাঁ, শিনের খাস সিফত বা একটা সিফত বলো। যে খাস সিফত হচ্ছে তাফাশি, তাফাশি মানে ছড়িয়ে দেওয়া। কি করা? ছড়িয়ে দেওয়া। যেহেতু ছড়িয়ে দেওয়া, তার মানে শিনটা উচ্চারণ হবে একটু, যাতে উচ্চারণের সময় দাঁত দিয়ে শ্বাস বের হয়, দাঁত দিয়ে শ্বাস বের হয়। কিভাবে? ইয়াশফাউ, ইয়াশফাউ, এখন যদি বলো ইয়াশফাউ বলে গেলে, তাহলে এটা সিফত উচ্চারণ হবে না, আর সিফত উচ্চারণ না হলে হরফটা শুদ্ধ হবে না। আয়াত তো শুদ্ধ হওয়া দূরের কথা, হরফটি শুদ্ধ হবে না। তাহলে এখানে কি হবে? ইয়াশফাউ, সিফত হচ্ছে সিফত রয়েছে আর অনেক, প্রতিটা হরফের তো 5টি করে সিফত থাকে, কিন্তু খাস সিফত যেটা, মেইন সিফত যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এটা শিন, তাবাসি। আর খাস সিফতটা বলি কি, যে গাইরে মুতাদাদ্দা যে 7টা রয়েছে, গাইরে মুতাদাদ্দায় যে হরফে সিফত রয়েছে, সেটা হচ্ছে খাস সিফত। এখন যদি বলি আইন, আইনের খাস সিফত বলো। এখন আইনের খাস সিফত টুকাতে খুঁজতে হলে তো মানে গাইরে মুতাদাদ্দায় দেখতে হবে।
গায়রে মুতাসাদ্দার 7টি যে রয়েছে 7টির মধ্যে আইন নেই, তার মানে আইনের খাস সিফত নেই। আচ্ছা, তারপরে আসি, তারপরে দেখো ইনদাহু ইল্লা বিইজনিহ পর্যন্ত আমরা এসেছি। কতটুকু পর্যন্ত এসেছি? এই যে দেখো বৃত্তাকার বিইজনিহ, তারপরে আছে এই ওয়াও, এখান থেকে ওয়ালা ইউহিতুনা। এখানে আমাদের যে প্রেক্ষাপটের ক্লাসের কোনো কায়দা নেই। বিশাইইন, আচ্ছা এখানে বলে ফেলি এক ক্লাসে, এখানে ইয়া সেকেন্ড এদের মদ রয়েছে। আচ্ছা মদ, আচ্ছা ইয়া এই যে মদ 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 রয়েছে, এই মদের ইয়া, এটা কি মদের ইয়া? ইয়া সাকিন ডাইনেজের মদের ইয়া, মদের ক্লাস হয়নি, বাট যেহেতু মাখরাজ পড়ানো হয়েছে তাই বলি যে এই মদের ইয়ার মাখরাজ কোথায়? ইয়া তো দুটি, একটা হচ্ছে অস্তিত্ব লেসান জিব্বার মধ্যস্থল, এখান থেকে জিম শিন ইয়া উচ্চারিত হয়, কিন্তু গাইরে মুতাজাদ্দা যেটা যে ইয়া, কিন্তু এখানে তো মদেরিয়া ইয়া সাকিন ডাইনেজের, তাহলে এটা তো মদেরিয়া, তাহলে এই মদেরিয়া মাখরাজ কোথায় বলো? হচ্ছে বলো বলতে তো তোমরা আমার সামনে নেই বা লাইভ ক্লাস নেই যে বলবে, মনে মনে বলবে আর কি যখন ভিডিও দেখাবে। তো এটা হচ্ছে জৌফ, মুখের ভিতর খালি জায়গা, এই এটা মাখরাজ জৌফ, মুখের ভিতর খালি জায়গা, এখান থেকে এই মদেরিয়া উচ্চারিত হয়, পরীক্ষা আসলে এটাই বলবে, ঠিক আছে? আর এই আচ্ছা ইউহিতুনা, এখানে তোয়া রয়েছে, তোয়া। এখন দেখো তোয়া সম্পর্কে একটু আলোচনা করে ফেলি, যাতে এক ক্লাসে অনেক কিছু জানা যায় আর কি, এজন্য এভাবে বলতেছি। তোয়া সঠিক উচ্চারণ কিভাবে হবে? তে আছে, তা, আলিফ বা তা রয়েছে, তোয়া রয়েছে, কোনটি উচ্চারণ কিভাবে হবে এটা আমরা কিভাবে পার্থক্য করব? এইটার পার্থক্য আমরা শুধু সিফত দিয়ে করতে পারি। কি দিয়ে? সিফত দিয়ে করতে পারি। তোয়া এর খাস সিফত দেখো তো আছে কিনা। তোয়া খাস সিফত কিভাবে বের করে বলছি, যে খাস সিফত বের করে চল গায়রে মুতাসাদ্দা যে সিফত 7টা রয়েছে সেখানে দেখতে হবে। তো আমি সারা বলছি না, যে গায়রে মুতাসাদ্দা সিফতের মধ্যে একটি রয়েছে যে কলকলা। কলকলা কি? কলকলা। তো কলকলা হচ্ছে তয়ের খাস সিফত। এই যে তোয়া দেখতেছো, কোথায় গেল? এই যে তোয়া দেখতেছো, এটা হচ্ছে কলকলার খাস সিফত। তো কলকলার হরফ 5টা, কাফ, তোয়া, বড় কাফ আর কি, কাফ, তোয়া, বা, জিম, দাল। তাহলে এর তোয়ার খাস সিফত কি? কলকলা। কলকলা মানে কি? মানে প্রকম্পিত হওয়া, আওয়াজটা রিভার্স করা, মানে একটু জোরে সুরে উচ্চারণ করা আর কি এটা। তাহলে এখানে ইউহি, ইউহিতু, ইউহিতু হবে না ইউহিতু? বড় করে হবে, বড় করে হবে ইউহিতুনা, এভাবে বড় করে। তো কলকলা দুই প্রকার, কলকলায় সুগরা, কলকলায় কুবরা। এখন এটাও বলে ফেলি, যদি কলকলার হরফ যে 5টা রয়েছে কাফ, তা, বা, জিম, দাল, উতবু, জাদ্দিন একত্রে, যদি এই কলকলার হরফটা যদি মাঝখানে চলে আসে, মাঝখানে আসে, শব্দের মাঝখানে আসে, তাহলে এটা কলকলায় সুগুরা। কলকলায় সুগুরা মানে কলকলা হবে, তবে তেমন বেশি হবে না, এটা মাঝখানে, যেমন ইউহিয়ুনা, তেমন বেশি জুড়ে হয় নাই, জুড়ে করলেও জুড়ে আনা যাবে না। যদি এটা শেষে হতো, শেষে হলে কলকলায় কুবরা। যদি কলকলায় হরফের শেষে থাকে তাহলে কলকলায় কুবরা। যদি ধরো এখানে বিল কিস প, তো আর শব্দ শেষে থাকতো, তাহলে কি হলো না? বিল কিস প, তো এখানে বড় করে উচ্চারণ হয়েছে। এটার খাসিবত কি? তোর কলকলা। তারপরে দেখো এখানে আছে, এটা হচ্ছে বা, এটা হচ্ছে শিন, শিনের ফেরে জবর। বিশাই ইন, এটা হচ্ছে হামজা, বিশাই হামজা দুইজের ইন। এই ইয়াটা, সরি এই ইয়াটা হচ্ছে জায়েদা, ইয়ায়ে জায়েদা, অতিরিক্ত ইয়া, বড় ক্লাসের এটা জানো, ইয়ায়ে জায়েদা। তো এটা হচ্ছে হামজা, ইয়া তো উচ্চারণ হবে না, কারণ এটা ইয়ায়ে জায়েদা অতিরিক্ত। তাহলে কি হবে? হামজা দুইজের ইন, তার মানে তানবিন রয়েছে। হ্যাঁ, তানবিনের পর কি আছে? এখানে দেখো, এখানে এই যে এখানে তাসদিদ রয়েছে,
তাসদিদ যেহেতু রয়েছে তার মানে এদগাম রয়েছে। কি রয়েছে? অবশ্যই এদগাম আছে। এখন কি ধরনের এদগাম দেখি তো? তার আগে কি আছে? তানবিন আছে। তার পরে আছে কি? মিম। যেহেতু তানবিন রয়েছে তাহলে তানবিনের যে ৫টা প্রকার আছে ৫টি প্রকারের মধ্যে যে কোনো একটি প্রকারের মধ্যে এটা পড়বে। তাহলে দেখো তানবিনের ৫টা অবস্থা আছে, এজহার আছে, এজহারের হরফের মধ্যে নেই। ইখফা আছে, ইখফাতেও কি আছে? এই মিম হরফটি নেই। তারপর কি? ইখফা আছে, এরপর বেলা গুন্না আছে, আলাম এখানেও নেই। একলাব আছে, বা এখানেও নেই। তার মানে আছে কোথায়? যেটা ৪টায় নেই তার মানে আছে এদগামে মাল গুন্নায়। আমি সব হরফ রিভার্স করছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো কি আছে? এদগামে মাল গুন্নায় আছে, এদগামে মাল গুন্নায়। তাহলে এটা এদগামে মাল গুন্নার খায়দা। এদগামে মাল গুন্নার খায়দা হলে কিভাবে উচ্চারণ করতে হবে? যে তানবিন আছে না, তানবিনের একটাকে কেটে দেবে। কি করবে? এদগাম করার সময় তানবিনের একটাকে কেটে দিবে। জের আছে, তানবিনকে হরকত করে ফেলবে। তো ও যে এই যে এটাকে এই মিমের সাথে এনে এদগাম একটা হরফের সাথে অবিটরি হরফ এমন ভাবে মিলাবে দুটি হরফ এক শব্দে পরিণত হয়। আর এটা যদি এদগামে মাল গুন্না মানে গুন্না করতে হয় এটাকে, তাহলে গুন্না করবে খাইসুমে নিবে। আর যে নুন রয়েছে তানবিনের এটা সরাসরি বিলুপ্ত হয়ে যাবে। মালগুন্না বেলগুন্না সরাসরি এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন যদি বিষয়ী হতে ছিল, যদি তানবিন ছিল বিষয়ী ইন, হামজা দুইজের ইন, বিষয়ী ইন মিন ইলমিহি। হ্যাঁ, কিন্তু এখন কি হবে? যেহেতু এটা মালগুন্না, মালগুন্না কি নুনটা পড়ে যায়, এই যে তানবিনের নুন পড়ে যায়, এজন্য কি হবে? যে এই এক হরকত দিয়ে এই পরবর্তী হরফের সাথে মিল করবে। তাহলে উচ্চারণটা কি হবে? বিষয় বিষয় ইম এখানে যেহেতু মিমের উপর তাসদিদ রয়েছে, তাহলে এটা জানো তোমরা প্রাথমিক তাসদিদে পড়ছো যে নুন শাদ্দাত এবং মিম শাদ্দাত হচ্ছে ওয়াজিব গুন্না। তাহলে এখানে একটা তো পেলাম আমরা এদগামে মাল গুন্নার গুন্না, আর ওটা হচ্ছে ওয়াজিব গুন্না। আচ্ছা, এটা গেল। তারপর দেখো এখানে নুন সাকিন রয়েছে। কি রয়েছে? এই দেখতেছো নুন সাকিন, নুনের উপর আছে সাকিন মিন, তারপরে আছে আইন। যেহেতু নুন সাকিন রয়েছে তার মানে নুন সাকিনের ৫টা অবস্থার মধ্যে দেখুন একটা কায়দার মধ্যে এটা অবশ্যই পড়বে। এখন দেখো এছাড়া দেখো তো আসেনি, একলাবে দেখো আসেনি। একলাবের হরফ কয়টি? বা নাই। এদগামে বেলাগুন্নায় আছে কি? বেলাগুন্নার হরফ ২টা, আর আলাম। মালগুন্নায় তাহলে নেই। মালগুন্নায় আসেনি যে ইয়ানু মিমাও নেই। ইখফা তা সা জিম দাল দাল জা শিন শিন সদ দদ ত জ ফা কাফ কাফ এখানেও নেই। তারপর কি আছে? যে এজহার রইল। ৪টা গেল। তার মানে যেহেতু ৪টাই নেই তার মানে এজহারে অবশ্যই পাবো, এজহারে অবশ্যই পাবো আমরা। তো কিভাবে দেখো তো? হামজা হা হা খা আইন এবং গাইন। একটা শের আছে না? হরফে হলকি শশবু দায়ে নূরে আইন হামজা হা হাও খাও আইনো গাইন। প্রাথমিক তাজবিদে এই শেরটা উর্দুতে দেওয়া আছে। অনেক বেশিরভাগ স্টুডেন্টরাই এটা পারে দারুল কিরাতের। তো এটা এজহার। এজহার মানে কি? স্পষ্ট করা। কাকে স্পষ্ট করবে? যেহেতু নুন সাকিন তানবিনের সম্পূর্ণ আলোচনাই হচ্ছে নুন এবং নুন এবং নুন সাকিনের নুন এবং তানবিনের নুনকে নিয়ে, তাই এখানে স্পষ্ট কোনটি হবে? এই নুনটি স্পষ্ট হবে। এখানে এখন আর মিং হবে না, মিং ইলমিহি হবে না, অনিষ্কার হবে না, বা এটার সাথে এটা এরগাম হবে না, এভাবে হবে না, বা বেলাগুন্নাও হবে না, একলাবও হবে না। একলাব মানে কি? যে নুনের বদলে মিমা না পরে গুন্না করা, এটাও হবে না। যেমন মিম ইলমিহি, নুনের বদলে মিমান একলাব, তো একলাবও হবে না। তো এজহার হবে। এজহার মানে কি? স্পষ্ট করা। কি স্পষ্ট করবে? এই নুনটাকে সঠিকভাবে স্পষ্ট করবে। যেভাবে নুন উচ্চারণ হয় সেভাবেই করবে। আলিফ নুন জবর আন, এইভাবেই। আং হবে না, আমও হবে না, মানে একলাবও হবে না, মিমাসে একলাবও হবে না, মালগুন্নাও হবে না, বেলাগুন্নাও হবে না। কি হবে? ইখফাও হবে না, শুধু হবে এজহার। এজহার মানে স্পষ্ট করা, তার মানে নুন সরাসরি স্পষ্ট হবে যে আন। কি আছে? মিন।
মিন ইলমিহি পড়লে হবে না, পড়তে হবে কি যে মিন মিন সরি, এজহারে গুন্না নেই, এজহারে গুন্না নেই, হ্যাঁ মনে রেখো। সেকেন্ড বা তানবিনের পরে এজহারের হরফ আসলে এজহারে কি করতে হবে, স্পষ্ট করে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে, কিন্তু গুন্না ছাড়া, বেলা গুন্না, বেলা গুন্না মানে গুন্না ছাড়া। এর উচ্চারণ হবে মিন ইলমিহি। বুঝছো? আশা করি এই যে বললাম এগুলা তোমরা প্রায়ই বুঝছো। তো এখানে সিফতের ক্লাস একটা করেছিলাম, একসাথে শেষ করে ফেলি। দেখি ভিডিওটি কয় মিনিটের হলো। বেশি লম্বা হলে আবার সমস্যা। প্রায় 41 মিনিট হয়ে গিয়েছে 40 মিনিট প্লাস। আচ্ছা দেখো, এই যে লা তাখুযুহু সিনাতুন, সিনের সিনের উচ্চারণটা কিভাবে হবে? সিনটা সঠিকভাবে উচ্চারণ করতে হলে কি করতে হবে, যে সিনের সিফত, খাস সিফত বা সিফত বের করতে হবে, যে সিফত কি, সিনের খাস সিফত দেখো, খাস সিফত দেখো আছে কিনা। খাস সিফত কিভাবে বের করবে, যে গায়রে মুতাজাদ্দা যে সিফত সাতটা রয়েছে সেখানে আছে কিনা। আমি জানি যে তোমরা তো পড়েছো অবশ্যই সিফত, পূর্বে ক্লাসে যেহেতু সিফত পড়িয়েছি তার মানে অবশ্যই পড়ছো। তাহলে সফির আছে না, চুড়ি পাখির আওয়াজ, সফিরে সিন আছে, তাহলে গায়রে মুতাজাদ্দায়, তাহলে খা এর সিফত কি হবে, সফির। সফিরের হরফ তিনটা, যা সিন সাদ, চুড়ি পাখির আওয়াজ, মানে এটা জাত তারি। যেভাবে একটি রান্নার সময় একটি ডেকের মধ্যে তেল দেওয়ার পর, তেল গরম হওয়ার পর যখন মাছ বা ডিম যে কোনো কিছু দেওয়া হয়, যেভাবে জাত তারি উঠে, এভাবে কি করতে হবে, এভাবে হরফটা উচ্চারণ করতে হবে। তো এখানে কি আছে, সিন আছে, কি তাখুযুহু সিনাতুন। কারণ এখানে যদি তুমি বলো সিনাতুন, আস্তে করে বলে গেলে শ্বাসটা বাহির হলো না, তাহলে এটা সঠিক উচ্চারণ, এটার সঠিক উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ হবে না। কি করতে হবে, কি করতে হবে, যে সিনাতুন, সিনাতুন, সি, সিনাতুন, এভাবে তারি, মানে হঠাৎ করে এভাবে উচ্চারণ হবে, যেমন আস, এভাবে উচ্চারণ হবে। বুঝছো? আচ্ছা, আর এখান তো বললাম নাউম, ওয়াও সেকেন্ড ডাইনে জবর, হরফে লিন, লিন না, হরফে লিন, এটা সুন্দর করে উচ্চারণ করবে, মানে পাতলা করে নরম করে। তারপর বললাম দোয়াদ, এখানে দেখতে পাচ্ছ দোয়াদ, এটা জিহ্বার ডান তো বাম কিনারায় পড়ার সময় এক সাইড থেকে উচ্চারণ করবে। আচ্ছা, আমরা এসব কিছু গেল, কিন্তু রয়েছে একলাব। একলাব তার একদম সোজা। জাকিনের পর একটা উদাহরণ এমনি একটা দিয়ে দিই, যে তোমরা আরো অনেক ভিডিওতে দেখেছ। আমি কি দেই, দেখো এটা সিন, সিন জবর সা, এটা মিম, মিমজের সামি, এটা হলো ইয়া, ইয়া সাকিন, সামি, এটা দিলাম পেশ, এটা দিলাম বা জবর, এটা দিলাম জের, এটা হচ্ছে সোয়াদ, আর ইয়া সাকিন, তারপরে এখানে বাসি দিয়ে জের দিয়ে দিলাম। তখন দেখো কেটে ফেলি, আচ্ছা থাক, পরে এখন দেখো
তাহলে সামিউন বাসীর, তানবিন আছে, আইনের পর কি আছে, তানবিন রয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে নুন সাকিন, যেহেতু তানবিন রয়েছে আমরা জানি নুন সাকিন এবং তানবিনের অবস্থা দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো আইন, তারপর দুই পেশ, তানবিন, তানবিনের অবস্থা ফার্স্টটা। তো যেহেতু তানবিন রয়েছে নুন সাকিন বা তানবিন, তানবিন যেহেতু রয়েছে তার মানে এই পাঁচটার মধ্যে যে কোনো একটি কায়দা এখানে অবশ্যই 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 হবে। তখন দেখো কোথায় পাবে যে তানবিনের পর কোন হরফ এসেছে, দেখো এই দেখো কি এটা, বা। তো বা আসলে কি করতে হবে, বা কিসের হরফ, দেখো এজহারে আছে কি, হামজা, হা, হা, খা, আইন, গাইন নেই, ইখফাও নেই, মালগুন্না, ইয়া, নু, মিম, ওয়াও নেই, বেলাগুন্না দেখো রা, লাম নেই, এগুলাই নেই, রইল কি একলাব, একলাবের হরফ একটা বা। একলাব, একলাব মানে কি, পরিবর্তন করা। তো এখানে একলাবের হরফ এসেছে, কি এসেছে, একলাবের হরফ। একলাবের হরফ আসলে কি করতে হয়, যে যদি নুন সাকিন বা তানবিনের পর একলাবের হরফ বা হরফ আসে, একলাবের হরফ একটি বা বা হরফ আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম বানিয়ে পড়তে হবে। কি করতে হবে, মিম বানিয়ে। তাহলে এখানে হতে ছিল যে সামি আইন দ্বীপে শরণ, নুন হতে ছিল, নুন হওয়ার কথা সামি অন, কিন্তু বা আসার কারণে এই নুনটা, যে তানবিনের নুনটা হয়ে যাবে মিম। কি হয়ে যাবে, মিম, সামি অন, সামি অন, আইন দুই পেশ উন না বলে এখানে বলবে সামি ওম, মিম, একটা মিম দিয়ে দিলাম, এই যে মিম। তো সামি অন না বলে বলবে সামি আইন ওম বাসীর। কেন, যে তানবিনটা মিম বানিয়েছি কারণ তানবিনের পরে কি আছে, বা আছে, তানবিনের পরে বা আছে, এজন্য এটা আমরা এভাবে পড়েছি। ঠিক, এই হলো আজকের ভিডিও ছিল। যে আশা করি বুঝছো তোমরা, যে একটা হলো একলাব। তো একলাবের হরফ একটা, একলাব এই যে সেখানে ফার্স্ট অবস্থা আছে, সবগুলোই শেষ, সবগুলোই শেষ। আশা করি কোরআনুল কারিমে যখন তেলাওয়াত করবে তখন সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। তাহলে এখানে গুণনা হবে না, একলাব তো গুণনা হয়, তাহলে কিভাবে পড়বে, আমি বলি একবার, সামিউম বাসীর, বুঝছো, এভাবে গুণনা করবে। আচ্ছা, তো লাস্ট কথাটা বলি, যে তানবিনটা কি হবে, এজহারে হয়েছে নুনটা স্পষ্ট, নুন সাকিন বা তানবিনে নুন স্পষ্ট, ইখফায় কি হয়েছে, গোপন হয়েছে, মালগুনায় কি হয়েছে, এই নুনটা একবারে সরে গিয়েছে, বেলাগুনায় নুনটা সরে গিয়েছে, একলাবে কি হয়েছে, সরে গিয়েছে তো গিয়েছে, সাথে অপর একটি হরফ এনে দিয়ে গেছে, সাথে অপর একটি হরফ দিয়ে গেছে। একলাবে হরফ এনে দিয়ে যায়, মালগুনায় হরফ আনে না, কিন্তু সে নিজেই নুন সাকিন বা তানবিন সে নিজেই দূরে চলে যায়। ইখফাতে সে যায় না, বাট কিছুটা উচ্চারণ হয়। আর এজহারে সরাসরি স্পষ্টই যেভাবে আছে সেভাবেই স্পষ্ট হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, মানে ফিজিক্যালি হোয়াইট বোর্ড নিয়ে এই ভিডিও ছিল। তো অন্য ভিডিওতে আসলে দেখা হবে ইনশাল্লাহ। তো এই যে ক্লাস যেটা আজকে নিলাম, এটা কোরআন শরীফ সাথে নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে অনেকটা সোজা হয়ে যাবে। অত বেশি কঠিনও নয়, সহজ, বুঝতে পারলে কিন্তু সবকিছুই একবারে ইজি হয়ে যায়, ইজিয়েবল। যদি মাথা ব্রেইনে ঢুকে তাহলে একটা অ্যাকসেপ্ট করতে পারো, ব্রেইনে যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা যদি গ্রহণ করে নিয়ে মেমোরি, তাহলে একটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। আর যদি ভালো ভালো না লাগে পড়তে তাহলে একটা ডিসেবল হয়ে যাবে, এনেবল থাকবে না, ডিসেবল হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে আমরা মিম সাকিনের আলোচনা করব, তারপর হয়তো অন্য মদের প্রাথমিক একটা আলোচনা করে
আলকালো সাদিদের আবার ধারাবাহিক যেখানে এসে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করব। সিফতে এসে থেমেছিলাম, তো সিফতের পর থেকে আবার শুরু করব। তো এই মিম সাকিনের অবস্থা রয়েছে বেসিক যেটা, মিম সাকিনের অবস্থা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তারপর মধ্যে যে প্রাথমিক যে মধ্য রয়েছে সেটা সম্পর্কে হালকা আলোচনা করে পরে আবার সিফতের পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে আমরা চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে।